আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বাজারের মতো কেনা পেঁয়াজু খেতে অসম্ভব মজার। আপনি যদি এই রমজান মাসে ডাল ভেজাতে ভুলে যান অথবা পেঁয়াজু মিক্স ভেজাতে ভুলে যান, তাহলে কিন্তু ঝটপট এই পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। খুব সহজেই কিন্তু ইফতারের জন্য এই পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়া, খুব সহজেই। প্রথমে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বডি দিয়ে। দেন এখন হচ্ছে যে এর মধ্যে কিছু লাল কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এরপর এরপর হচ্ছে লবণ, হলুদ এবং হচ্ছে যে এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ি। আপনারা চাইলে এখানে আদা রসুনও অ্যাড করতে পারেন, যে যার যার হচ্ছে ফ্লেভার অনুযায়ী। তো আমি এখানে আদা রসুন অ্যাড করিনি, এখানে জিরা গুঁড়ি অ্যাড করেছি, কারণ আমার জিরা গুঁড়ি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে যে বেসন। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পেঁয়াজু তৈরির জন্য। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে কিন্তু পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি। এবার একে একে সবগুলো পেঁয়াজুর শেপে আমি তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেওয়া হলে এখন আমি ভেজে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার কম তেলেও ভেজে নিতে পারেন। প্রথমে তেলটাকে হচ্ছে একটু গরম করে নিতে হবে, দেন চুলার আঁচটা একদম লো করে দিয়ে খুব ভালোভাবে দুই দিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পেঁয়াজুটা খেতে এত বেশি মজার হয়, ডালের বড়ার থেকে খেতে অনেক বেশি ভালো লাগে, শুধুমাত্র পেঁয়াজ এবং হচ্ছে যে বেসন দিয়ে। অবশ্যই ট্রাই করতে পারেন এই রমজানে। আজকে আমি তৈরি করে খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও তৈরি করতে পারেন এভাবে। খুব সহজেই, কোনো রকম ঝামেলা নেই এবং কোনো হচ্ছে এখানে বাড়তি কোনো উপকরণ অ্যাড করতে হয় না। তবে এখানে আপনারা চাইলে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা যদিও ছিল, কিন্তু আমি অ্যাড করতে ভুলে গেছি। তো এই যে আমার ভেজে নিলাম, এবার হচ্ছে আমার পেঁয়াজুটা একদম রেডি। খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, একদম দোকানের মতো হুবহু। বাসায় এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এই পেঁয়াজুটা, শুধুমাত্র পেঁয়াজ এবং বেসন দিয়ে। তো আজকের আমার ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।